রওশন কদবেল মাখাটা যে লাগছে না একবার হেপি লাগছে। রওশন খেলাবে কচ্চাছি। এই মরিচ বাটা দি কাঁচা কাঁচা কদবেল খেতে যা লাগছে না সেই সুন্দর লাগছে। ও মাই গড কদবেল! শ্বশুর বাড়ি যাচ্ছ, কোথায় 5 রকম মিষ্টি নিয়ে যাবা তা না করি কোথায় লোকের গাছের কটা কদবেল পেরিলি চলে যাচ্ছ। তেরি চুনারিয়া রওশন কদবেল মাখাটা যে লাগছে না একবার হেপি লাগছে। রওশন খেলাবে কচ্চাছি। এই কদবেল আমি বাজার থেকে 200 টাকায় কিনে নিয়েছি। 200 টাকা নাকি? আমার আব্বা তো কদিন আগে কদবেল বাজার থেকে 30 টাকা দিয়ে কিনে নিয়ে আসলো। তাহলে দেখো গা তোমার আব্বা কদবেল কিনে নি। ও কদবেলের চা কিনেছি। ওই কদবেলের কি এই কদবেলের মতন স্বাদ ছিল? তুমি নিজেই বলো। না তুমি ঠিকই বলেছো। এই কদবেলটা স্বাদ জানে আমার আব্বার কদবেলের চেয়ে তো ভালো। তাহলে নাও কদবেলটা লক করে খেলা দিনি। রওশন তোরা কি খাচ্ছিস? কদবেল আমার একদিন দিবি? আমি পয়সা খরচ করে কদবেল কিনে নিয়েছি আর ওকে জানে কদবেল দিবি? তুমি না যা। তাহলে সিনথিয়া তুই আমাকে একদিন কদবেল দে না আমি খাই। अबे साले লে খা খা। তুই তো তাহার মেয়ে কদবেল দিবি না তাই বলে এভাবে তুই কদবেল মাঝে থুতু ফেল দিবি? তোর কদবেল খাবই না। রওশন তাহলে আমার বুদ্ধিটা দেখতে পেলা? সত্যি তোমার তো যাহাই বুদ্ধি সিনথিয়া। লাও লাও এবার তোমার ওই থুতু দিয়া কদবেল তুমিই খাও। থুতু দিয়া হলে তো কি হলো আমার এটা থুতু এ তো খামি খেয়ে লিনু। अरे कहना क्या चाहते हो? থুতুতে জানে কদবেল দেখতে সারো বেরি গেল গো। রুমিতা বুবু আজকে বিরাট বাঁচা বেঁচে গেছি। আর একটু হলেই শেরপুর চাচা আমাদেরকে ধরে ফেলতো। আরে তুই এত চিন্তা করছিস কেন? এই রুমিতাকে আজ পর্যন্ত কেউ ধরতে পেরেছে তাই আজকে ধরবে। যাক তোকে যে আমি নুন আর মরিচ বাটা আনতে বলেছিলাম নিয়ে এসেছিস? হ্যাঁ ও আমার সব সময়